বন্যার পানি নেমে যাওয়ার পর কোনো রকম চাষ ছাড়াই কাদামাটিতে রসুন রোপণ করেন নাটোরের কৃষকরা। সাথী ফসল হিসেবে তরমুজ, বাঙ্গি, কুমড়া, বিলাতি, ঘিরা চাষ করেন তারা। ফসল ঘরে তুলতে শেষ সময়ে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে কৃষকদের। গেল বছর রসুন ও সাথী ফসলের দাম ভালো পাওয়ায় এবারও স্বপ্ন দেখছেন কৃষকরা। সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেশি হয় এবার খরচ হচ্ছে 65 থেকে 70 হাজার টাকা। আবহাওয়া এবং দাম ভালো থাকলে লাভবান হবার আশা কৃষকদের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 9 বিঘা জমি রসুনের সাথে খিরিয়া, তরমুজ, বাঙি, বিলাতি, কল্যা সবকিছু আছে। তাতে ধরেন যে যদি দামে থাকে তাহলে ভালোই লাভবান হব। আমাদের এলাকায় সাথী ফসল হিসাবে এখন আছে রসুন, তার মধ্যে আমরা লাগিয়েছি হচ্ছে তরমুজ, বাঙি, ক্ষীরা, এগুলা লাগিয়েছি। যদি আমাদের সাথী ফসলের মধ্যে যদি আমাদের রসুনে কমতি হয়ে যায়, সেক্ষেত্রে আল্লাহর রহমতে আমাদের তরমুজ, বাঙি দিয়ে পুষিয়ে যায়। যদি এই দিকেও না হয়, আমাদের রসুনে হচ্ছে, তরমুজে হচ্ছে, বাঙিতে হচ্ছে, এদিকে ভুট্টা আছে, অনেকগুলো আছে, আমাদের এইদিকে অনেক আবাদ হয়। গুরুদাসপুর থানায় অল এলাকাতেই প্রতিটা গ্রামেই রসুন চাষ হচ্ছে। এই রসুনের মধ্যে আমরা তরমুজ, ক্ষীরা, বাঙ্গি, মিষ্টি কুমড়া এগুলি লাগাই। এখন হয়তো রসুনের দাম এবার কম, রসুনের বাজারে এবার খুব মার্কেট কম, তাতে হয়তো যদি তরমুজ, বাঙ্গি হয়, মিষ্টি কুমড়া হয়, তবে কিছুটা আমাদের স্বাভাবিকে আসবে, কিন্তু আমাদের যে বেশি লাভ তা হবে না। রসুনের সাথে সাথী ফসল হিসেবে তরমুজ, বাঙ্গি, ক্ষীরা, মিষ্টি কুমড়া, লাল কুমড়া এগুলো আমি লাগাইছি। সবাই এই ধরনের ফসল করেছে। এবারে তো রসুনে অনেক লস হবে, রসুনের দাম নেই বর্তমানে। রসুনের বাজার 1700, 1800, 1200। 7 বিঘি রসুনের বাজারটা একটু নর্মাল দেখা যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের সাথী ফসল হিসেবে আমরা মনে করেন বাঙ্গি, তরমুজ, মিষ্টি কুমড়া, এগুলো, চাল কুমড়া এগুলো লাগাইছি। তো এখান থেকে কিছু বেনিফিট আসে, মোটামুটি লসের ভাগটা কম হয়। বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর 2 উপজেলায় 16,368 হেক্টর জমিতে রসুন উৎপাদন হয়েছে। এর মধ্যে রসুনের সাথে সাথী ফসল হিসাবে গুরুদাসপুরে তরমুজ 790 হেক্টর, বাঙ্গি 850 হেক্টর, মিষ্টি কুমড়া 285 হেক্টর, চাল কুমড়া 85 হেক্টর, ক্ষীরা 70 হেক্টর ও করলা চাষ হয়েছে 25 হেক্টর। রসুনের সাথে সাথী ফসলের আবাদ বাড়াতে কৃষকদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। গুরুদাসপুর উপজেলায় এবার 7,375 হেক্টর জমিতে সাদা সোনা ক্ষেত বিনা চাষে রসুন চাষ হয়েছে। কৃষকগণ একই জমিতে একই সময়ে তরমুজ, বাঙি, মিষ্টি কুমড়া, ক্ষীরাসহ অন্যান্য কুমড়া জাতীয় ফসল উৎপাদন করছে। এতে কৃষকের যেমন বিনিয়োগ কম লাগছে, পাশাপাশি সময়ের সাশ্রয় হচ্ছে। কৃষক একই জমিতে একই সময়ে 2টি ফসল উৎপাদন করার কারণে আর্থিকভাবে লাভবান হচ্ছে। আমরা আমাদের উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদেরকে ফসল উৎপাদনের সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছি। বিভিন্ন ধরনের কারিগরি পরামর্শ সহ কোনো ধরনের উপকরণ সহায়তা দেওয়ার সুযোগ থাকলে আমরা কৃষকদের মাঝে সেগুলো বিতরণ করার চেষ্টা করছি। উত্তরের জেলা নাটোরে রসুনের আবাদ বৃদ্ধির পাশাপাশি সাথী ফসল উৎপাদন আরও বৃদ্ধি করা গেলে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা যাবে বলে আশা কৃষকদের।